শুটকি মাছের তরকারিটি আপনারা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে কুকিং উইথ লাভ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রেসিপিটি হলো শুটকি মাছের তরকারি। শুটকি মাছের তরকারিটি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হলো শুটকি মাছ। শুটকি মাছটা আমরা ছোট করে কেটে নিয়েছি। তার সাথে লাগছে আলু আর অল্প কুমড়ো। তার সাথে লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করা। আর লাগছে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ, আর লাগছে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কা রসুনের এখানে পেস্ট, আর লাগছে কিছু রসুন কুচি। এবার শুটকি মাছটিকে গরম জলে ধোয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য এটা গরম জলে রেখে দেব, উষ্ণ গরম জলে, খুবই সামান্য সময়ের জন্য। বেশিক্ষণ রাখবেন না বন্ধুরা, তাহলে শুটকি মাছটি একদম গলে যাবে। শুটকি মাছটি আমাদের গরম জলে ভেজানো হয়ে গেছে। এবার এটিকে আমরা তুলে নেব। তারপর আমরা এটিকে ঠান্ডা জলে ভালো করে ওয়াশ করে নেব। শুটকি মাছটি আমাদের ভালো করে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমরা তেলে ভালো করে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমরা কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। এটিকে গরমের জন্য ওয়েট করতে হবে। তেলটি আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা শুটকি মাছগুলোকে এখানে দিয়ে দেব। এবার এটিকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শুটকি মাছটি আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এটিকে আমরা তুলে নেব। এবার আমরা কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। এবার আমরা গরম তেলটির মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমরা আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। এবার আমরা আলুটা ভাজার সাথে সাথে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ দেওয়ার পর এটা আমরা একটু নেড়ে চেড়ে নেব। আলুটা আমাদের কিছুটা ভাজা হয়ে এসছে। এবার আমরা এটির সাথে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়ো দেওয়ার পর এটিকে এবার ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। ভালো করে ভাজার জন্য আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমাদের আলু কুমড়োটি ভাজা হয়ে এসছে। এবার এটিকে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার শুটকি মাছের তরকারিটি গ্রেভি বানানোর জন্য আমরা কড়াইয়ে কিছুটা পরিমাণ আবার তেল দিলাম। এবার তার সাথে আমরা কিছুটা পরিমাণ আবার কালো জিরে দিলাম। এবার এটিকে আমরা নেড়ে নেব। এবার সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার আমরা এর সাথে কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তার সাথে কেটে রাখা রসুন টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটিকে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। রসুনটি
ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রেভিটা বাড়ানোর জন্য এর সাথে আমরা বেটে রাখা শুকনো লঙ্কা আর রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে এবার নাড়াচাড়া করব। মশলাটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে করা। এরপর এর সাথে আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। এরপর ভেজে রাখা আলু আর কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটার সাথে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। আমাদের তরকারিটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে। এরপর আমরা এর সাথে ভেজে রাখা শুটকি মাছগুলো আমরা এর সাথে দিয়ে দেবো। এবার ভালোভাবে শুটকি মাছগুলো এটার সাথে মিশিয়ে দেবো। আশা করছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কেমন লাগছে এটি বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইকও করে দেবেন। শুটকি মাছের তরকারিটি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে আমরা সার্ভ করে নেব।